আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করছি। আমার বাচ্চা হঠাৎ করে খুব খেতে চাচ্ছে, তাই বাবুর জন্য একটু রান্না করতেছি। প্রথমে পানিটা ফুটিয়ে গরম করে নিয়েছি, তারপর এটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি, একটু লবণ দিয়ে দিছি। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে যেন ভাতটা পোলার আমি যেটা রান্না করব সেটা যেন একটার সাথে একটা না লেগে যায়, এই জন্যই তেলটা দিয়ে নিছি। প্রয়োজন মতো চাল নিয়ে আমি সেটা ধুয়ে গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি। আমার ভাতের বলক চলে আসছে। আর বলে নিই, এটা এখানে আমি হাফ কেজি পরিমাণ পোলার চাল নিয়েছিলাম। তো আমি এখানে এই ভাতটা রান্না করব আপনার 70 থেকে 80% সিদ্ধ হলে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। ফ্রাইড রাইস বসানোর জন্য আমি প্রথমে চুলায় পাত্র দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ আমি আগে থেকে কুচিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আগে থেকে কিছু মুরগির বুকের মাংস হাড় ছাড়া কুটে রেখেছিলাম, সেগুলি এখন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে একটু মুরগির মাংস দিয়েছি বুকের, সেজন্য সামান্য একটু রসুন আর একটু সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি। এটাই না দিলেও চলে, আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। তো যেহেতু একটু মুরগির মাংস দিয়েছি, সেই জন্য আমি একটু সামান্য আদা আর একটু রসুন সাথে দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছু চিংড়ি মাছ কুটে রেখেছিলাম, কিছু চিংড়িও দিয়ে দিচ্ছি। আমার বাচ্চাটা আবার চিংড়ি মাছ খুব পছন্দ করে, সে গতকালকে থেকে শুধু বলতেছে চিংড়ি খাবে চিংড়ি খাবে। বাসায় যেহেতু ছিল, তাই আমি ফ্রাইড রাইসের মধ্যে চিংড়িটাও দিয়ে দিচ্ছি। এতে করে চিংড়ি মাছটা দেওয়াতে ফ্রাইড রাইসের স্বাদটা একটু বেড়ে যাবে। অবশ্য আপনাদের বাসায় যা আছে আপনারা সেটা দিয়েই করতে পারেন। চিংড়ি না থাকলে চিংড়ি না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাচ্চাটা গতকালকে থেকে চিংড়ি মাছ খাবে বলতেছে। যেহেতু ফ্রাইড রাইসটা করবো, ভাবলাম একটু চিংড়ি আছে দিয়ে দিই।
আমি আগে থেকে কিছু সবজিও কেটে রেখেছিলাম এখানে। গাজর, বরবটি, আমার বাসায় ফ্রিজে হচ্ছে মটরশুঁটি ছিল, আমি সেটাও এটার ভিতরে দিয়ে দিব। যেহেতু সবজি দিয়ে আমি ফ্রাইড রাইসটা করতেছি, সাথে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নেড়ে নিব। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমরা এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, এটা সিদ্ধ হোক। আবার এসেছি, দেখি আমার সবজিটা কতটুকু হয়েছে। মোটামুটি আমার সবজিটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে। সবজিটার মধ্যে একটু পানি উঠেছে, সেজন্য আমি সরাটা উঠিয়ে রাখলাম, পানিটা একটু টানুক, শুকিয়ে যাক পানিটা। আমি এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি, সবুজ আর হচ্ছে হলুদ, 2 রকমের ক্যাপসিকাম এখানে আছে, আমি এটার মধ্যে দিয়ে দিব। আর এখানে আমি হচ্ছে আপনার যে ভাত রান্না করেছিলাম, পোলাওর চালের ভাত, সেইটা আমার যতটুকু সেদ্ধ করার দরকার আমি ঠিক ততটুকু করে এইখানে একটা চালনির মধ্যে পানি ঝরানোর জন্য দিয়েছিলাম। তো আমার পানি ঝরে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাসে বেশ কিছুক্ষণ, আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। এখন আমার সবজিটা হলে আমি রাইসটা ভেজিটেবলের সাথে মিক্স করে দিব। আচ্ছা, আমার সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমার সিদ্ধ করা রাইস যেটা আছে আমি সেটা এখানে দিয়ে দিব একটু একটু করে। এভাবে করে আমি সবটুকু রাইস এখন দিয়ে দিব। আমার সবগুলো রাইস এটার মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার সাথে একটু মিক্স করব। দেখেন বিভিন্ন সবজির যে একটা কালার, রাইসটা দেখতে কত সুন্দর কালারফুল লাগছে। রাইস দেওয়ার পর এখন আর বেশিক্ষণ লাগবে না, কারণ আমার এটা আগে থেকে রাইসটা মোটামুটি সেদ্ধ ছিল, আমার সবজিটাও সেদ্ধ। আমি এখন রাইসটা যেহেতু আমার প্রায় হয়ে আসছে, আমি এটার মধ্যে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা দিয়ে ভালো করে রাইসটা আমি নেড়ে নিব। আর সয়া সসটা দেওয়াতে ফ্রাইড রাইসের কালারটা, একটা সুন্দর একটা স্মেল, সব কিছুই ভালো আসে। আমার রাইসটা হয়ে গেছে। এখন
আপনাদের বাসায় যদি ওয়েস্টার সস থাকে তাহলে অবশ্যই আপনারা এই ফ্রাইড রাইসের মধ্যে ওয়েস্টার সসটা ইউজ করবেন, এতে করে ফ্রাইড রাইসের স্বাদটা আরও বেড়ে যাবে। এখন আমার বাসায় আপনার ওয়েস্টার সসটা নাই, সেজন্য আমি দিলাম না, কিন্তু থাকলে দিয়ে দিন, সমস্যা নেই। আর আমি এখন রাইসের একটা ফ্রাইড রাইসের একটা মশলা দিচ্ছি, এটা দিলে আপনার পুরো রেস্টুরেন্টের স্বাদ আসে। আপনারা এটা স্কিপ করতে পারেন, ইচ্ছে করলে দিতে পারেন, আর যদি না দেন তাতেও কোনো সমস্যা নেই। দিলে হচ্ছে একটু স্বাদ বেশি আসে, পুরো রেস্টুরেন্টের মতো আসে, আর না দিলেও সমস্যা নেই। এখন আমি 3-4 মিনিট এটা ঢেকে রেখে দিব। আমার এটা প্রায় হয়ে গেছে, ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার ফ্রাইড রাইসটা একেবারে হয়ে আসছে, এখন আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এটা আমার হয়ে গেছে, এখন একটু সামান্য ঘি দিয়ে আমি এটা নামিয়ে ফেলব। ঘি দেওয়ার ফলে আমার এটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের বাসায় যদি ঘি থাকে তাহলে একটু স্বাদটা বাড়ানোর জন্য একটু ঘি দিতে পারেন, ঘি না দিলেও চলবে। ঘি যে দিতে হবে এমন কোনো কথা নেই। আমার বাসায় ঘি যেহেতু আছে আমি একটু দিয়ে দিলাম। শেষ, এখন ঘিটা দিয়ে আরেকটা নেড়ে চেড়ে নিব। আমার এটা হয়ে গেছে। শেষ আমার এটা, আমি এখন এটা নামিয়ে ফেলবো। ফ্রাইড রাইসের সাথে আমি চিকেন ফ্রাই করার জন্য কয়েক টুকরো এখানে মুরগির মাংস নিয়েছি। তো আমি এইখানের মধ্যে আপনার আদা, রসুন, জিরা, তারপর সয়া সস, গোলমরিচের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, এগুলি আমি দিয়ে মিক্সড করে একটু সামান্য লেবুর রসও দিয়েছিলাম, দিয়ে আমি মেরিনেট করার জন্য প্রায় 1.5-2 ঘন্টা রেখে দিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো এই জায়গায় তেল নিয়েছি। এখন এগুলি আমি এটার মধ্যে দিয়ে ভাজবো। আর আমি এইটা একদিন আপনাদেরকে ফুল রেসিপি দেখাবো, আজকে আমি এটাই আগে করে রেখেছিলাম, এটা শেয়ার করলাম না, শুধু ভাজাটাই আপনাদেরকে দেখাচ্ছি। বিসমিল্লাহ। এখন লুকিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, এখানে আমি সকল মশলা দিয়ে মেরিনেট করেছি, সাথে একটা ডিম দিয়েছি, সাথে কর্নফ্লাওয়ারও দিয়েছি। আমার বাচ্চা আবার হচ্ছে চিকেন ফ্রাইটা বেশ পছন্দ করে, সেজন্য ভেবেছি যে রাইসের সাথে ওকে একটু চিকেন ফ্রাই ওর কয়েক পিস ভেজে দিই। আমার চিকেনটা হয়ে গেছে, আমি এখন উঠে নিব। বাটিটা আমি আগে থেকে একটু টিস্যু দিয়ে রেখেছিলাম যেন তেলটা টিস্যুতে চুষে নিয়ে নেয়। চিকেনের এটা ভাজা হয়ে গেছে, আর এখানে 2 পিস বাকি আছে, এটা আমি দিয়ে দিব। তো একটু পরে আপনাদেরকে খাওয়ার সময় দেখাবো। মুখে দাও, খেয়ে দেখো কেমন হয়েছে। ইয়ামি টেস্ট হয়েছে, তোমার পছন্দ হয়েছে। মা তোমার জন্য রান্না করেছি।
হ্যালো গাইস, তো আমার ছেলে খেয়েছে, ও বলল খুব মজা হয়েছে। তো এখন আমি ট্রাই করে দেখছি কেমন হয়েছে। সত্যি খুব টেস্ট হয়েছে, অনেক ভালো লেগেছে। আমার ছেলেটা আজকে 2 দিন যাবৎ কিছুই খাচ্ছে না, তার জ্বর। কিন্তু আজকে ফ্রাইড রাইসটা রান্না করার পরে সে একটু খেয়েছে, আমি তাতেই খুব খুশি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।